नमस्कार बंधुरा अनुज किचेने सबाइके स्वागत जानाई। आज आपनादेर साथे शेयर करब झिंगे आलुर पोस्त। आशा करी रेसिपिटी आपनादेर भालो लागबे। तो चलुन बंधुरा आजके रेसिपिटी देखे नेওয়া যাক। झिंगे आलुर पोस्त तैरी करते निये निয়েছি झिंगे। झिंगेगुलोके पिस करे केटे निये धुए निয়েছি। একই ভাবে আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা, সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। একই সাথে ঝিঙেগুলোকেও ভেজে নেব। আলু আর ঝিঙেগুলো ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। মশলাগুলোকে আলু আর ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু আর ঝিঙের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তটাকে ভালো করে আলু আর ঝিঙের সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। আলু আর ঝিঙেগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা আলু আর ঝিঙেগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আরেকটু রান্না করে নেব যাতে এই ঝিঙে আলুতে থাকা জলটা শুকিয়ে যায়। ঝিঙের পোস্তটাকে নামিয়ে নিয়ে এবার পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল ঝিঙে আলুর পোস্ত। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।